আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে 26শে মার্চ 2025, সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজকে 25শে রমজান, এখন বাজে রাত 1:45। তো আমরা সেহরি করার জন্য বের হয়েছি চিটাগং এর ওয়ান অফ দ্য মোস্ট হাইপ রেস্টুরেন্ট মেম্বার হোটেলে। তো এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। এখন যেহেতু রমজান মাসের শেষের দিকে, তাই চারিদিকে একটা ঈদ আমেজ চলে আসছে। রাস্তাঘাটে এত রাতেও প্রচুর মানুষ, আলোকসজ্জাও প্রচুর, সবাই কেনাকাটা করছে, ঘোরাফেরা করছে। মেম্বার হোটেলটা মূলত চট্টগ্রামের ওয়্যারলেস এলাকায়। আপনি যদি জিসির মোড় থেকে আসেন, তাহলে ওয়্যারলেস মোড় হয়ে হাতের বাম দিকে কিছু দূর আগালেই হাতের বামে চোখে পড়বে সেই প্রসিদ্ধ মেম্বার হোটেলটি। আমরা যখন মেম্বার হোটেলে এসে পৌঁছালাম, তখন রাত 2:15। মেম্বার হোটেলের সেই চিরচেনা রূপ খুব একটা মিল পাচ্ছিলাম না। অনেক বেশি গ্যাঞ্জাম ছিল না, হালকা পাতলা লোকজন। আমরা একটা টেবিল দেখে বসে পড়লাম। ভিউয়ার্স, এখন বাজে রাতের 2:15, আমরা চলে আসছি মেম্বার হোটেলে। এখানে আজকে সেহরিটা করব, আপনাদের সাথে শেয়ার করবো সেহরি। তাদের একজন ওয়েটার বিশাল বিশাল ট্রেতে করে তাদের সমস্ত খাওয়া নিয়ে এসে আমাদের সামনে ডিসপ্লেতে রাখলো। এটাই মেম্বার হোটেলের স্পেশালিটি। মজার মজার সব খাবার একসাথে দেখতে বেশ ভালোই লাগছিল। মেম্বার হোটেলের ভর্তাগুলো দেখতে একটার চেয়ে একটা লোভনীয় মনে হচ্ছিল। আমরা বেশ কয়েকটা ভর্তা, শাক, মাছ নিয়ে খেতে বসে পড়লাম। তবে আমার কাছে মনে হচ্ছিল ভাতের চালটি যদি চিকন সুগন্ধি চাল হতো, তাহলে খেতে আরও বেশি ভাল লাগতো। যাই হোক, আমরা সেহরি শুরু করি। ভিউয়ার্স, আমরা কি নিয়েছি সেটা আমরা শেয়ার করি। আমরা নিয়েছি কাচকি মাছ, নিয়েছি চিংড়ি বালাচাও, মরিচ ভর্তা, ঢেঁড়স ভর্তা, লইট্টা শুটকি, একটা ময়লা শুটকির ভর্তা, একটা চিংড়ি ভর্তা, দেশি হাঁস, সাথে আছে রসুনের আচার, সালাদ এবং ডাল। শাক এবং ভর্তাগুলো প্রতি প্লেট পড়েছিল 30 টাকা করে। কাচকি মাছটি ছিল 100 টাকা এবং দেশি হাঁস ছিল 220 টাকা। সেই সাথে মিনারেল ওয়াটার, সফট ড্রিঙ্কস এবং সবার শেষে দই দিয়ে আমরা খাওয়া শেষ করেছিলাম। আমাদের টোটাল বিল এসেছিল 750 টাকা। লাল মরিচের ভর্তা দিয়ে সাদা ভাতের সাথে মাখিয়ে যখন মুখের ভেতর দিলাম, তখন প্রথম ইমপ্রেশনটাই হলো মুখের ভেতরে একটি ফ্লেভার বম্বার্স্ট। আসলেই অনেক মজা ছিল। তারপর একে একে সবগুলো ভর্তা, মাছ, শাক, সবজি সবই ট্রাই করলাম। ভিউয়ার্স, সেহরি খাওয়া শেষ করে আমরা গাড়িতে উঠে পড়ছি। আমরা যখন আসছিলাম তখন এখানে একেবারেই হালকা ছিল, লোকজন ছিল না। কিন্তু একটা কোইন্সিডেন্স আমার সাথে হয়, আমি যখনই কোনো দোকানে ঢুকি শপিং করার জন্য, কোনো রেস্টুরেন্টে বসে খাওয়ার জন্য, সেটা যদি খালি থাকে ফুল হয়ে যায়, মোটামুটি আমার অবস্থা খারাপ হয়ে যায়। আই ডোন্ট নো, ফর সাম রিজন আই এম লাকি টু দ্য বিজনেস ওনার্স। দ্যাটস হাউ আই ফিল আর কি, অলওয়েজ, তাই না? আমরা যখনই কোথাও ঢুকি সেখানে ভিড় হয়ে যায়। যাই হোক, কোনো মতে খেয়ে দিয়ে ওখান থেকে বের হলাম। যেহেতু ভিড় বেশি ছিল, ওখানে আসলে রিভিউটা দিতে পারছিলাম না। তো রিভিউ যদি আমাকে বলেন, ইন ওয়ান ওয়ার্ড, ইটস কোয়াইট গুড। সবগুলো ভর্তা অনেক ভালো ছিল। স্পেশালি তাদের যে রসুনের আচারটা ছিল অসাধারণ ছিল। মরিচের ভর্তাটা ইজ এ মাস্ট ট্রাই। তারপরে হাঁস, কাচকি মাছ ছিল মোটামুটি, খারাপ ছিল না। তবে ভর্তা আইটেমগুলো ইজ রিয়েলি গুড, একটা চেয়ে একটা ভালো। ইফ ইউ আস্ক মি টু রেট দিস প্লেস, আই উড সে লাইক 8.5 আউট অফ 10। 8.5 আউট অফ 10 দেওয়ার কারণটা হলো এনভায়রনমেন্টটা। এখানে আসলে আপনি যদি খেতে আসেন, এনভায়রনমেন্ট আশা করে আসবেন না। ওর সাইড একটা খুবই র্যান্ডম দোকান, কিন্তু খাবার যেটার জন্য আসলে একটা রেস্টুরেন্ট খোলে মানুষ, ওটা যদি ভালো হয়, এনভায়রনমেন্টে আমার মনে হয় আপ টু সাম এক্সটেন্ট স্যাক্রিফাইস করা যায়। তো এই ছিল আজকের মতো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।